আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেদিন একটু গিয়েছিলাম কস্টকোতে। তো কস্টকো হচ্ছে এখানকার একটা বড় হোলসেল সুপার শপ, যেখানে মাঝে মধ্যেই আমরা একটু গ্রোসারি শপিং করতে যাই। তবে এটা বাসা থেকে একটু দূরে হওয়ায় এখানে খুব একটা বেশি যাওয়া হয় না। আমার বাসার কাছে যে স্যামস ক্লাবটা আছে ওখানেই আমাদের বেশি যাওয়া হয়। একই জিনিসপত্র পাওয়া যায়, তবে দুইটা যেহেতু আলাদা আলাদা দুইটা গ্রোসারি সুপার স্টোর, তো জিনিসপত্রের দামটা একটু কম বেশি হয়। তো ওইখানে দেখতে পেলাম একদম চিকেন উইংসগুলো খুব সুন্দর মশলা টশলা দিয়ে মাখানো, আর এত সুন্দর করে রেডি করে সব কিছু রাখা, দেখলেই মনে হয় বাসায় নিয়ে যেয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলি। আসলে আমাদের বাঙালি রান্নাগুলো এত সময় নিয়ে রান্না করতে হয়, আর মশলা কষাতে গেলেও দেখা যায় অনেক সময় লাগে। তো এই বিদেশিদের খাবারগুলো আমার কাছে খুব ইজি মনে হয়। বাজার থেকে নিয়ে আসে, শুধু ওভেনে দিয়ে বেক করে খায়, সময়ও বাঁচে এবং কষ্টও কম হয় আমার মনে হয়। তবে যত যাই হোক, তাদের খাবারের থেকে আমাদের বাঙালি খাবারের টেস্ট আসলেই অনেক মজার। আর এইখানে দেখতে পেলাম আম, একদম আমগুলো মানে দেখেই মনে হচ্ছিল নিয়ে আসি। যদিও এখন আমের সিজন না, তবে এখানে কিন্তু প্রায় সব গ্রোসারি স্টোরেই আমগুলো সবসময়ই পাওয়া যায়, প্রায় সারা বছরের জন্যই পাওয়া যায় বলতে গেলে। তবে দাম একটু বেশি, হয়তো বা সিজনের সময় এই দামটা আরেকটু কমবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সুপার স্টোর থেকে শুরু করে এমনকি ঔষধের দোকানে, সিবিএস, ওয়ালগ্রিন, সব জায়গাতেই, স্যামস ক্লাবেও এরকম একটা ছোট জায়গা থাকে। ছোট না, আসলে অনেক বড় জায়গা জুড়েই এরকম লিকার বিক্রি করে এখানে। আমাদের কাছে একটু অন্যরকম লাগলেও এদের কাছে আসলে এটা কোনো ব্যাপারই না। এদের প্রত্যেকটা স্টোরেই দেখা যায় একটা জায়গায় এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে এইগুলো। এখানকার মানুষের কাছে তো এটা খুবই প্রিয়। তারা কারো বাসায় বেড়াতে গেলেও দেখা যায় এরকম একটা লিকার সাথে একটা ফুলের তোড়া নিয়ে যাবে। আমরা যেমন কারো বাসায় বেড়াতে গেলে একটু খাবার দাবার, ফল, সবজি এসব জিনিস নিয়ে যেতে পছন্দ করি, এরা হচ্ছে হাতে করে বেশিরভাগই একটা ফুলের তোড়া আর এই ধরনের জিনিসগুলো নিয়ে আসে। আর এখানে যেতে আলিয়া খুবই পছন্দ করে, কারণ এই স্যামস ক্লাব আর কস্টকোতে দেখা যায় এরকম ফ্রি ফুডের স্যাম্পল আপনার জন্য এইভাবে কার্টে করে রাখবে। যার যেটা পছন্দ সেটা খায়, আর যদি ভালো লাগে তাহলে দেখা যায় ওই জিনিসটা কিনে নিয়ে যায়। তো এটা ছিল একটা চকলেট বার, এটাও আলিয়া একটু খাচ্ছিল। ছোট ছোট একটু প্লাস্টিক কাপে হচ্ছে গিয়ে একটা স্কুপ করে এখানে দিচ্ছিল। তো বাচ্চারা খুব মজা করে আর কি এই চকলেটের আইসক্রিমটা খাচ্ছিল। তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আসলে ওরা হচ্ছে মজা করে এই স্যাম্পলটা টেস্ট করতে পছন্দ করে। এখানে আরও অনেক ধরনের স্যাম্পলই ওরা দেখাচ্ছিল। এটা যেহেতু অনেক বড় একটা সুপার স্টোর, তো অনেক অনেক জিনিস বিক্রি হয়, আর স্যাম্পলগুলো দেখা যায় অনেক ধরনের থাকে। আর এই গ্রোসারি স্টোরগুলো এত ঠান্ডা বানিয়ে রাখে যে বাচ্চা কাচ্চাদের আসলে ঠান্ডা লেগে যায়। তো ওই বাচ্চাটা হচ্ছে কার্টের উপর ওঠে, একদম শীতে জুবুধুবু হয়ে যাচ্ছিল। আমাদের দেখেও একটু কথা বলছিল আলিয়ার সাথে। এখানকার বাচ্চারাও দেখা যায় পরিচিত হোক অপরিচিত হোক, কেউ কাউকে দেখলে ওই হাই হ্যালোটা বলে, হেসে কথা বলে। তো এই ব্যাপারটা ভালো লাগে। প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম, দেখতাম সবাই খুব হেসে হেসে কথা বলে। তো প্রথমে তো আমাদের দেশে আসলে কাউকে অপরিচিত হলে তো আমরা সহজে হাসি না, কিন্তু এখানে আসার পর দেখি সবাই মানে হাসি মুখে সবাই সবাইকে হাই হ্যালো দিচ্ছে। তো এই ব্যাপারটা প্রথম প্রথম আমার কাছে একটু অড লাগলেও এখন অবশ্য সময়ের সাথে ঠিক হয়ে গিয়েছে। এখন চেনা অপরিচিত পরিচিত যেই হোক না কেন, একটু হাসি মুখে কথা বলার অভ্যাস হয়ে গিয়েছে। আর এই গ্রোসারি স্টোরে একটা পাশে ছিল এরকম বিভিন্ন ধরনের ডায়মন্ডের জুয়েলারি। এখানে কিন্তু বেশিরভাগ ডায়মন্ডের জুয়েলারির সাথে হোয়াইট গোল্ডও ছিল, এবং কিছু পার্লেরও গয়না ছিল। এখানে বলতে গেলে সব কিছুই ছিল, কিন্তু এখানকার এই যে গয়নাগুলো, এগুলো বেশিরভাগই হচ্ছে 14 ক্যারেট গোল্ডের। 14 ক্যারেট গোল্ডের উপরে হচ্ছে এই ডায়মন্ডের বিভিন্ন জুয়েলারিগুলো বানানো, এবং সাথে যে গোল্ডের সলিড যেগুলো ছিল সেগুলো এই 14 ক্যারেটের ছিল, 14 আর 18 ক্যারেটের। তো এখানে ওই যে এই জন্যই একটু গোল্ডের দাম কম, কারণ এখানকার যারা দেখি আমাদের সাথেও যারা কাজ করে ওরাও গোল্ড পরে, তবে ওদের গোল্ডটা সবসময় এই যে 14 ক্যারেটের হয়, এই কারণে এই দামগুলো একটু কম হয়। আমাদের দেশে যেমন আমরা সবাই 22 ক্যারেট বা 21 ক্যারেট এই ধরনের গোলগুলো পরতে পছন্দ করি, এরা আবার এইসব ধার ধারে না। এরা হচ্ছে গিয়ে ওই 14 ক্যারেটের গোলগুলোই বেশি ব্যবহার করে। এখানকার জুয়েলারিগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমার কাছে কস্টকোর জুয়েলারি খুবই ভালো লাগে, ডিজাইনগুলো খুব সুন্দর হয়। তারপরে নিজের প্রয়োজনীয় বা একদম নিজের আয়ত্তের মধ্যেও কিছু থাকে আইটেম, যেমন এখানকার প্রত্যেকটা জিনিসই $1000, $600, $1500। এই লকেটটা যেমন ছিল $1200, মানে 1199
টাকা 99 পয়সা। এই যে এই ব্যাপারটা, এটাও আমার কাছে প্রথম কেমন যেন লাগতো, মানে প্রতিটা জিনিসের সাথে এরকম মানে পয়সার মানে সামনে 99 সেন্ট বা 97 সেন্টস মানে এইভাবে থাকতো। তো এই কয়েনগুলো গুনতেও একটা ঝামেলা মনে হতো আমার কাছে। প্রত্যেকটা জিনিসেই দেখবেন আমাদের দেশে যেমন একটু একসাথে একটা রাউন্ড ফিগার থাকে, এখানে এইভাবে নাই। প্রত্যেকটা জিনিসের সাথে একটু পয়েন্ট দিয়ে কয়েন যোগ করা বা পয়সা যোগ করা। যেমন এই মালাটা এত ভালো লাগছিল আমার কাছে, খুবই সুন্দর লাগে। এগুলো সবই মুক্তোর দিয়ে তৈরি, দেখতে অনেক সুন্দর। জুয়েলারিগুলো আসলে রিজনেবল প্রাইসই, মানে এখানকার ডলার অনুযায়ী। বাংলায় কনভার্ট করলে তো দেখা যায় অনেক বেশি হয়ে যায়, আর যদি আমরা ডলারেই থাকি দেখা যায় ডলারের দাম অনুযায়ী মোটামুটি রিজনেবল প্রাইস। যেমন 449 টাকা, যেমন আমরা বাংলাদেশে যে কোনো একটা জিনিস কিনলে যেমন 500 টাকা, 1000 টাকা মনে হয় যেন একটু কমের মধ্যে, ঠিক তেমনি এই দোকানগুলো। আর এখানে ছিল কিছু আইফোন রাখা। আইফোনের কিন্তু কেনার আবার কয়েকটা ধরন আছে, যেমন এইসব দোকান থেকেও আইফোন কেনা যায়। আবার এই যে AT&T যে একটা মোবাইল ফোনের যে একটা আছে, প্ল্যান নেয়, যে এক একজনের যে ফোনের লাইন নেয়, সেখান থেকেও কিন্তু ফোন কেনা যায়। এবং এই প্রত্যেকটা জিবি অনুযায়ী দামগুলো আর কি ম্যাটার করছিল। প্রতি মাসে ইনস্টলমেন্ট দিয়ে কেনা যায়, আবার অ্যাপল স্টোর থেকেও দেখা যায় পুরোটা টাকা দিয়ে আপনি কিনতে পারেন আইফোনগুলো। তো এখানে আইফোন 16 প্লাস, 16, তারপর 15 ছিল। একটু পুরানো মডেল হয়ে গেলে দামটা একটু কম। আর এই যে প্রতিটা জিবি, এক একটা জিবির এক একটা দাম, 128 জিবি, 256 জিবি, 512 জিবি, এক একটার এক এক দাম। আর প্রতি মাসে কত টাকা দিতে হবে সেটাও এখানে খুব সুন্দর করে লেখা ছিল। তো আইফোনটা এখানে বেশিরভাগ মানুষই দেখা যায় একটু মানে ইনস্টলমেন্টেই কিনতে পছন্দ করে। তাহলে আবার দেখা যায় ওই যে আপডেট করা যায় যে সিস্টেমটা, ওইটাই বেশি মানুষ এখানে ব্যবহার করে। মানে আপডেট ভার্সনটা আসলে আবার চেঞ্জ করে আপডেট ভার্সনটা নেওয়া যায়। মানে আসলে যে যার সুবিধা অনুযায়ী কেনে, অনেকেই ওই ইনস্টলমেন্টে কেনে, অনেকেই আবার দেখা যায় পুরো টাকাটা পে করে, যার যার সুবিধা অনুযায়ী। আর AT&T তো এখানকার অনেক জনপ্রিয় একটা ফোনের লাইন। আর এই যে এখান থেকে আবার আলিয়া আরও একটা স্যাম্পল নিচ্ছিল। এটা হচ্ছে গিয়ে একটা চিপসের স্যাম্পল। তো আলিয়ার সাথে আলিয়ার ফ্রেন্ডও ছিল। এই চিপসটা খেতে অনেক মজা লাগছিল, তা আমিও আবার একটা নিচ্ছিলাম। আসলে বাচ্চাদের স্কুল ছুটি থাকলে ওদের যে কীভাবে সময় কাটে, এটা আসলে এখানকার বাচ্চারা স্কুল যে কত মিস করে। আর এখানকার বাচ্চা কেন, আমরাও যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, স্কুল বন্ধ থাকলে ভালো লাগতো না, মনে হয় বন্ধুদেরকে মিস করি। বাসায় আসলে ভালো লাগে না, একটা বয়সে স্কুলেই মনে হয় অনেক মজা, কারণ স্কুলে অনেক বন্ধুবান্ধব থাকে। আর এইখানে ছিল কিছু ফুল রাখা, বিভিন্ন ধরনের ফুল, কত ধরনের যে রং বেরঙের ফুল এখানে ছিল। আর একটা ব্যাপার হচ্ছে এখানের ফুলে কিন্তু তেমন একটা ঘ্রাণ থাকে না। ফুলগুলো দেখতে খুবই সুন্দর, বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের, খুবই সুন্দর সুন্দর ফুলের তোড়াগুলো ছিল, কিন্তু তেমন একটা মানে ঘ্রাণ থাকে না এখানকার ফুলগুলোতে। আমার কাছে তো বেশ ভালোই লাগে। ওই যে এখানকার এই যে একটা নিয়ম বা ট্র্যাডিশন, এই দেশের বাসায় গেলে বা কারো কোনো অনুষ্ঠানে গেলে, বিয়েতে গেলে, যে কোনো অনুষ্ঠানে গেলে হাতে করে সবসময় একটা ফুলের তোড়া নিয়ে যাওয়া। তো আসলে যে দেশের যে কালচার, আমাদের দেশেও এখন বলতে গেলে অনেকেই কিন্তু ফুলটা কেনে, অনেক অনেক ফুলের দোকান আছে আমাদের বাংলাদেশেও এখন। আর এখান থেকে একটা বিস্কিট নেওয়া হচ্ছিল। আর এই যে এত লাইন, এইখানকার এত লাইন থাকে এখানে গেলে দেখা যায় গাড়ি পার্কিংয়েও একটা প্রবলেম হয়। আর এই যে বাজার করে আসার সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এটাও একটা বড় একটা বিরক্তির ব্যাপার। যেহেতু একটা গ্রোসারি বড় সুপার শপ, তো সবাই এরকম অনেক বেশি শপিং করে, তো একটু সময় লাগে। কিন্তু দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে গেলে ওদের আর কি এতটা ধৈর্য থাকে না, তো ওদেরকে আর কি বলা হয়েছিল তোমরা যে ওখানে দোলনায় দোল খেতে থাকো, এর মধ্যে আমরা এখানে বিলটা পে করি। আর এই যে দেখতেই পাচ্ছেন এত এত ভিড় ছিল এখানে। হচ্ছে উইকডেতে গিয়েছিলাম আমরা, তো তাতে এই অবস্থা। আর উইকেন্ডে যদি যেতাম তাহলে তো দেখা যেত আরও বিশাল বড় লাইন থাকতো। মানে সবাই তো সপ্তাহের ওই শেষ দুটো দিনেই আর কি বাজার টাজার বেশি করে, শনি আর রবিবার। তো আমরা এটা গিয়েছিলাম সোমবার দিনে, তাও আবার দুপুরবেলা, তো তাতেই এই অবস্থা। তো যাই হোক, আজকে আমরা মোটামুটি একটু ভালোই ঘোরাফেরা করলাম, আর আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করলাম।
আর এই যে এখানে কিন্তু সোফা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, ঘরের ফার্নিচার থেকে শুরু করে আউটডোর ফার্নিচার, টিভি, ফ্রিজ, মানে সবই পাওয়া যায়। এইখানকার এই একটা ব্যাপার ভালোই লাগে যে যে কোনো একটা সুপার স্টোরে গেলে সব কিছুই একসাথে কিনতে পাওয়া যায়। যাই হোক, আজকে মোটামুটি অনেক ঘুরলাম, অনেক কিছুই দেখলাম এখানে। আর এই যে বাচ্চারা এখানে বসে গল্প করছিল, আর আমাদের বিল দেওয়াও প্রায় শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।